তোমায় দেখাই, দেখো এটা তো রাখতেই হবে পাতে। জিরে কাঠির চাল দিয়ে এক হাঁড়ি ভাত করে নিয়েছি, খেয়ে যা থাকবে ও বেলায় হয়ে যাবে। জিরে কাঠির চাল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, অন্য কিছু চাল ভালো লাগে না। আগে মিনিকেট চাল খেতাম, দারুণ লাগে। মাঝে মাঝে কোনো কিছু বানালে কাঠি চাল নিয়ে আসে, বাসমতি চাল নিয়ে আসে তোমাদের দাদাভাই। এখনও দেখো ধোঁয়া উঠছে, আমি জাস্ট নামালাম। আজকে কী হয়েছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে কারেন্ট নেই, জল দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে কাজ করতে। এমনিই শরীর ভালো না, আস্তে ধীরে কাজ করতে হচ্ছে। আর তার মধ্যে এই জলের প্রবলেম দেখো কী হচ্ছে জানি না। আমাদের বারাসাতে মনে হয় কালী পুজো বিখ্যাত, সেই জন্য সব লাইটিং করছে হয়তো, সেই জন্য। এই দেখো একদম লোভনীয়, দেখো কালারখানা দেখো। একটা ওল তোমাদের ভেঙে এখানে দেখিয়েছি আমি। চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা করেছে, একদম গন্ধে বাড়ি ময়ময় করছে। কোনো কিছুতে শুকনো লঙ্কা গুঁড়ো নেই, জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কালার করার জন্য। আর অন্ধকারে রান্না করেছি বলে তোমাদের ভিডিওটা তখন শেয়ার করতে পারিনি বন্ধুরা। ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ যার মধ্যে দেবে, যে কোনো সবজির মধ্যে জমে যাবে খাওয়াটা। তোমাদের দাদাভাই কচুর গাঁটি নিয়ে এসছে, সবজিটা শেয়ার করে হলো, কিন্তু ঘরবাড়ি অন্ধকার অন্ধকার, তাই জন্য করতে পারিনি। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ প্রিয়। নামানোর আগে শাহি গরম মশলা আর ঘি দিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কে কে খাবে চলে আসো। দেখো তেল মশলা অথচ বেশিও হবে না, যে কমও হবে না, কিন্তু টেস্টি হতে হবে। একদিন তোমাদের ইনভাইট করলাম, চলে এসো একদম আমার হাতের রান্না খেয়ে তারপরে কমেন্ট করবে কেমন লাগে। ভাবো দিদিভাই রোজ বলে, মনে হয় মিথ্যা কথা বলে। ঠিক আছে, যারা খেয়েছে আমার বাড়িতে এসে রান্নাবান্না তারা জানে কতটা কীরকম রান্না করি আমি। আর ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, তোমরা ভালোবাসা দাও বলেই আমি এইগুলো মনে জোর নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে। আমি আরও নতুন নতুন রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তাহলে মনের জোরটাও বাড়বে আমার। এই দেখো করে নিয়েছি হচ্ছে, দেখো ভেন্ডি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি, রাঁধুনি ফোড়ন, পেঁয়াজ আছে এখানে, কাঁচা লঙ্কা আর আদা বাটা, টমেটো দিয়ে করে নিয়েছি। এই তরকারিটা একদম কচি ভেন্ডিগুলো দেখো, অথচ ভেঙেও যায়নি, এত টেস্টি হয়েছে, দারুণ লাগে। ভেন্ডি তো শরীরের পক্ষে উপকারী, ঠিক আছে। সুগারের পেশেন্টদের ভেন্ডি খেতে বলে, ঠিক আছে। ভেন্ডি খেলে আর একটা জিনিস, পেট পরিষ্কার থাকে। আমার ভেন্ডির গন্ধটা দারুণ লাগে। একটু নাকে সরে কথা হচ্ছে বন্ধুরা, কি করব, তোমাদের রেসিপিগুলো এখানেই শেয়ার করছি। আজকে তো ওখানে শেয়ার করতে পারিনি, রান্নাঘরে কীভাবে রান্না করছি, অন্ধকার, এখনও কারেন্ট আসেনি, ঠিক আছে। রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, তোমার কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তার আগে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ভেন্ডি আলু লাল হয়ে যাওয়ার পরে তোমার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে তোমার আদা বাটা, পেঁয়াজ, টমেটো আর তোমার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে একটু নুন মিষ্টিটা দেখে নিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম। দেখো সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি দিলে তো জানোই সবজি দারুণ লাগবে খেতে। এইভাবে করেছি, তোমরা একদিন করে খাবে, ভালো লাগবে। রেসিপিগুলোকে শেয়ার করে দিলাম। আর ওলের ডালাটা তোমরা জানোই বন্ধুরা কীভাবে করতে হয়, মাংসর মতন করে, দারুণ লাগে। রেখে দিলাম তাহলে ভিডিওটা, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালোবাসা দিও, ঠিক আছে। আর খাবারের পোস্টে বন্ধুরা গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং একদম জানিও না, খাবার রিলেটেড কমেন্ট করো। আর পোস্টের তলায় যে এরকম পোস্ট করছি সেইভাবে কমেন্ট করো। পোস্টটা আগে দেখে নাও, পোস্টটা গুড আফটারনুনে করছি কি গুড ইভিনিংয়ে করছি। তোমরা একই কমেন্ট সব জায়গায় গিয়ে করছো, পোস্টের তলায় করছো, ভিডিওতেও করছো। কেন বন্ধু, একটু উৎসাহ দিতে কি হয় তোমাদের, এগুলোতে খুব কষ্ট হয়। ঠিক আছে, রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে।